জন্য আসছে, সে ভিতরে পায়ের উপরে পা তুলে বসে আছে, সে সার্টিফিকেট নিয়ে কি দেশ ছেড়ে পালানোর জন্য আসছে? এত বড় হ্যারাম তার কিভাবে হয়? সে ভিতরে বসে ছিল, যেমন অতিথি আসছে ওরা আপ্যায়ন করা হচ্ছিল, যে অতিথি আসছে অতিথিকে আপ্যায়ন করা হচ্ছিল। এখন স্যার কি করছে? স্যার কথা দিয়ে নামাইছে যে আমরা প্রেস ব্রিফিং করবো, ওকে সামনে নিয়ে আসবো। স্যার সুন্দর করে চলে যাচ্ছে ওকে নিয়ে। সবাই কেন ওর সাপোর্টে সবাই কেন ওকে প্রশ্রয় দিচ্ছে, কেন ওকে সেভ করার চেষ্টা করছে? ইভেন আমাদেরকে কোশ্চেন করতে দেওয়া হয় না, আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা হলে ছিলাম। বিগত সরকারের সময় ওনার ভূমিকা কি ছিল বলতে পারবেন কিছু? উনি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল ইডেন কলেজে। হ্যাঁ, 22 সালে কি পরিমাণে টর্চার করেছিল এবং মেয়েরা আন্দোলনের বিপক্ষে ছিল। এই মেয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেছিল, মেয়েদেরকে হয়রানি করেছিল। সব দেখতে পাচ্ছেন যে ইডেন যে মহিলা কলেজ রয়েছেন সেখানে ছাত্রলীগ নেত্রী সার্টিফিকেটের জন্য আসেন এবং সেখানে কিন্তু তিনি আটক হন। দেখতে পাচ্ছেন কিন্তু আসলে একজন এখানে বসেও কিন্তু কোনো গায়ে হাত দিয়ে রয়েছেন এবং হাসছেন, এমনটি চিত্র কিন্তু আমরা আসলে জানালা দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক। ক্যাম্পাসের মধ্যে আসলে বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু উত্তেজিত এবং তারা বলছে যে দর্শক দেখতে পাচ্ছেন যে ইডেন যে মহিলা কলেজ রয়েছেন সেখানে কিন্তু ছাত্রলীগ নেত্রী আটক হন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা আক্ষেপ জানাচ্ছেন যে তাদের কাছে কেন হস্তান্তর করা হয়নি এবং তাদের কোনো প্রশ্নের জবাব কিন্তু তিনি দেননি। অভিযোগ করেছে যে তিনি যে আন্দোলন থেকে লালবাগ থানায় নেওয়া হচ্ছে। কোশ্চেন কেন করতেছেন আপনি? ও কার ইন্ধনে আসছে এটা জানতে হবে। কেন আসছে? তুমি করো না কেন? তোমাকে তো করতে হবে। আপনারা দেখছেন যেখানে ঠিক আছে, ওরা মারা প্রিন্সিপালের নাম্বার আছে? আমরা দেখতে পাচ্ছি তিনি দুজন মহিলা পুলিশের মধ্যে বসে তিনি চলে যাচ্ছেন এবং যেভাবে গাড়িতে উঠে হাসলো তাতেই তো মনে হচ্ছে আমাকে একটু পরে ছেড়ে দেওয়া হবে। কিভাবে হাসছে সেটা ওরা জানে। আপনারা ওনাদের প্রশ্ন এখনো আছে, আপনারা গাড়িটা খুলে প্রশ্ন করতে পারেন না, আমাদের প্রশ্ন করতে উনি কোন হলে থাকতো উনি আইসিসি থেকে হলে এবং আন্দোলনের সময় ওনার ভূমিকা কি ছিল? করে আছেন ওর দিকে কেন বাজে ওকে কেন ওই যে ও তো কথা বলছে। কথা বলছেন আপু, ওকে কথা বলতে হবে, কথা না হলেও কেন যাবে? ওকে কে কে ক্যাম্পাসে ঢোকার জন্য ইন্ধন দিয়েছে সেটা ওকে বলতে হবে। জানি না ও কেন আসছে, তো কার ইন্ধনে আসছে? সেটা আর আমাদের প্রশাসন বলে না, আপনি প্রশাসনকে জিজ্ঞেস করেন, রেসপন্স করেন না, আপনি প্রশাসনকে জিজ্ঞেস করেন কিসের জন্য ওনাকে ঢুকতে দিতে, কেন ওনার মানুষকে ঢুকতে দেন? ওনাকে কেন প্রশাসনকে কল করতে তো পরিমাণ কেন করতে দেখো তো আমাদের প্রিন্সিপালের ব্যর্থতা তো সে একদম সাপোর্ট করবে আমাদের আপনার নাম হচ্ছে বৈশাখী আক্তার, ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বৈশাখী। উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন। উনি হচ্ছে আজকে কার ইন্ধনে কেন এসেছে, কি কাজে এসেছে সেটা আমাদের জানা নেই। আচ্ছা, কোন হলে ছিলেন উনি?
দর্শক যেমনটি দেখছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে আইন প্রশাসনের যে গাড়িটি রয়েছেন সেটি কিন্তু তারা বন্ধ করে রেখেছেন এবং তাদেরকে কিন্তু কোনো বের হওয়ার কোনো সুযোগই দিচ্ছেন এবং ইডেন কলেজের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু প্রশাসনের সাথে কথা বলছেন এবং আদৌ উনি কার পারমিশনে এখানে এসেছেন এবং কি কারণে এসেছেন সেটা জানার জন্য কিন্তু তারা রয়েছে। এবং আমরা আপনারা যদি এটা শুনে থাকেন তাহলে এটা আপনারা ভুল করছেন। আপনারা এখন গেট কেন তালা মেরে রেখেছেন? এই বিষয়টাই আমরা বলছি যে আপনাদেরকে কে বলেছেন যে সে একদিক দিয়ে বের করে নেওয়া না, হচ্ছে? উনি তো চলে যেতেও পারে, পালিয়ে যেতে পারে। আপনি কি জানতে পারবেন যে উনি ছাত্রলীগ নেত্রী ছিল কিনা বা আমি ছিলাম কিনা? আপনি কি বলতে পারবেন আমি নেত্রী ছিলাম কিনা বা আমি নেত্রী কিনা? আপনি চেহারা থেকে কি বুঝতে পারেন? বুঝতে পারছেন যে ওনাকে কিন্তু আইন প্রশাসনের গাড়ি কিন্তু ওনাকে নিয়ে যাওয়ার হচ্ছে এবং অবশেষে কিন্তু তাকে গেট খুলে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। বের করে দেওয়া হচ্ছে এবং এটা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে সাড়ে 12টার সময় ডিপার্টমেন্টে এসেছিল, নম্বরপত্র নেওয়ার জন্য ডিপার্টমেন্টে এসেছিল, আমাদের মার্কশিট নেওয়ার জন্য এসেছিল আর কি, মানে সার্টিফিকেট নেওয়ার জন্য আসছিল। তো আমরা জানতে পারি কোনো তথ্যের মাধ্যমে জানতে পারি যে প্রশাসনের কাছে যান, ক্যাম্পাসে মব সৃষ্টি করার জন্য এসেছে, এটাই তার মূল ইন্ধন ছিল। তার মুখে হাসি কেন? তার প্রাণে ভয় যদি ক্যাম্পাসে আসতো না, সে সার্টিফিকেট দিয়ে কি করবে? দেশ ছেড়ে পালাবে নাকি সরকারি চাকরি পাবে? তার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে। সে যে পরিমাণে টর্চার করেছে ইরানের মেয়েদের উপরে, কিভাবে ঢোকার সাহস পায় সে ক্যাম্পাসে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো। ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতায় ক্যাম্পাসে আসছে। তার মানে কি এই বর্তমান দেশে মব সৃষ্টি করার জন্য আমাদের ক্যাম্পাসের কিছু টিচাররাও এর সাথে জড়িত নাকি? বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা কেমন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা কেমন ছিল? বৈষম্য বিরোধী ছাত্র মোবাইলগুলো সরান না ভাই, মোবাইলগুলো মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে, লাঠি দিয়ে মেরেছে, মেয়েদেরকে ঘুম থেকে জেগে তুলেছে, মেয়েদের গায়ে গরম পানি ঢেলেছে। তারা আমাদেরকে ঢুকতে দেয়নি। 17 জুলাই আমরা জীবনের ভয় নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে তার ভূমিকা। আজকে পুলিশ খবর দিয়েছে, আপনারা দিয়েছেন? পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ এসেছেন, এসে কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয় নাই। পুলিশকে আমরা জানাইছি, মিডিয়া আমরা জানাইছি, আমরা টিচাররা ওকে অতিথির মতো আপ্যায়ন করতেছিল। আমরা গিয়ে দেখি পায়ের উপর পা তুলে ও বসে আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এই শুরুর দিক দিয়ে কিন্তু মিডিয়াকে ঢুকতে দেয় না, তাকে সেভ করার চেষ্টা করেছিল। ও বসেছিল পায়ের উপর পা তুলে। আমরা যাওয়ার পরে ও মুচকে হাসতেছে যে ওর স্বার্থ হাসি। ও আসছে প্রিপেয়ার। আমাদের আপনারা এই কোশ্চেনটা করবেন যে ও ঢুকলো কিভাবে ক্যাম্পাসে? আইডি কার্ড ঢুকায় ঢুকতে হয়, সে আইডি কার্ড ছাড়া ঢুকলো কিভাবে? আপনারা আমাদের মুখের মধ্যে ক্যামেরাটা না ধরে প্রশাসনের কাছে যান। প্রশাসনের কাছে জবাব চাইতে হবে। আমরা আপনাদেরকে জানিয়েছি, আপনারা জানেন যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুম নিচে আমার হাতটা আগায় না। এই হাত থেকে একটা দেখতে বাংলাদেশের খবর নিচে শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে এখানে মধ্যে চা খাচ্ছিল। আরেকটা বিষয় ম্যাডাম বলছেন যে আপনাদের অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে, এরকম তথ্য আসছে, আসলে সত্যটা একটু বলবেন। ক্যাম্পাস প্রশাসনের ইন্ধনে নাকি তিনি এসেছেন, এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
কি কারণে এসেছিলেন? আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল রিকমেন্ডেশনের জন্য, আপনারা এর কথাও শুনেছেন, এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না না, আমার কাছে আমি তো বেশি দিন হয় না জয়েন আমার চাষ শেষ তো আমার বন্ধ হয়ে আমি ডক্টর শামসুল আলম, প্রিন্সিপাল ইডেন মহিলা আপু হাইছেন না স্লোগান দেন। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে ইডেন মহিলা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলেছেন যে ক্যাম্পাসে কেন ছাত্রলীগ ঢুকেছেন এবং শিক্ষকদের এতে দায়ী রয়েছেন কিনা এবং শিক্ষক কেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন এবং কার্ড ছাড়া কেন ভিতরে ঢুকতে দিচ্ছেন এরকম দাবি কিন্তু তারা তুলেছেন। তোমরা তো জানো, আমি আগেই বলেছি যে পরীক্ষা চলমান আছে এই অবস্থায়। পরে শোনে শান্তিদা, লেট হইলে কিছু হয় না। আপনারা আসতে পারেন, আর কোনো আপু আপু নাই ভাইয়া। দর্শক যেমনটি শুনছেন যে শিক্ষক যারা রয়েছেন তারা মিডিয়ার সাথে কোনো কথা বলেনি এবং এগুলো নিয়ে যে ক্লিয়ার তারা কিন্তু সেটাও করেনি এবং তারা বলেছেন যে ইডেন যে মহিলা কলেজ রয়েছেন সেখানে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষে এগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। ছাত্রলীগ পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন, এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না। তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন ওনাকে ধরার পরেও উনি হাসছেন, তার মানে উনি বুঝতে পেরেছেন যে ওনার কোনো বিচার হবে না, ওনার বিচার হবে না। আমি কখন হাসবো? যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না। আমার এই বিশ্বাসটা যখন থাকবে, এই আস্থাটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবো। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলো যেগুলো অগাস্টে ছিল, জুলাই ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা, তাদের বিচারের আওতাভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। এখন তা না হলে তারা এইভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তার হবে না, তাই না? তো আমরা হচ্ছে এই কারণেই সবাই মিলে তাকে ধরলাম আর হচ্ছে প্রশাসনের কাছে। আচ্ছা, দায়িত্বে থেকে গেলে তার ভূমিকা কেমন ছিল যদি একটু এক লাইনে জানান। তার নামটা কি ছিল, তার ভূমিকাটা আসলে কি ছিল? তার নাম হচ্ছে বৈশাখী আক্তার, তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের। তিনি হচ্ছে এখানে এটা তো আপনারা জানেনই ছাত্রলীগের উপরে নির্যাতন করেছে। হ্যাঁ, যারা যারা আন্দোলন করেছে, নির্যাতনের ঘটনাও তো ভাই আপনারা সবাই জানেন। পাশাপাশি তার ভূমিকা বিতর্কিত ছিল, মোটা কথা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হ্যাঁ, বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, আমাদের যে বিভা আছে ওনার সাথে বিভা বসা ছিল। আচ্ছা, এটার আপনারা যোগসূত্র দেখছেন কিনা? আওয়ামী লীগ একটা হরতালও ডেকেছে, এই সময় সে ক্যাম্পাসে আসবে কিনা? মানে আমি ছোট একটা মানুষ, আমরা সবাই ছোট একটা মানুষ, আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? এরকম হলে তো আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এখন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কারণ আমাদের ক্যাম্পাসে এখন ছাত্রলীগের আনাগোনা নেই। আমাদের ক্যাম্পাস এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে। এখন আমাদের প্রিন্সিপাল ম্যাম সে বিষয়ে দেখছেন। এখন উনি হঠাৎ করে কেন এসেছেন সেটা জানি না। এখন আপনারা প্লিজ কাইন্ডলি, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। এখন আপনারা একটু ভিডিও ওভারল্যাপ করেন। এখানে হচ্ছে পরীক্ষা আপনাদেরকেও